আজকে চাল কুমড়া দিয়ে এমন একটা জাদুকরি রান্না করব, খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এই রান্নার ছোট্ট একটা গোপন টিপসেই বদলে দিবে পুরো স্বাদটা। চাল কুমড়া দিয়ে এমন স্বাদের রান্না হতে পারে, না খেলে বিশ্বাসই করবেন না। আর এমন স্বাদ হবে, খাসির মাংসর স্বাদকেও হার মানাবে এই চাল কুমড়ার রান্না। একবার এভাবে চাল কুমড়া রান্না করে দেখুন, সাধারণ চাল কুমড়াও হয়ে যাবে অসাধারণ স্বাদ। এমন হবে গরম ভাতের সঙ্গে পুরো প্লেটটাই পরিষ্কার হয়ে যাবে। এই একটা উপকরণেই রান্নার স্বাদ কয়েক গুণ বাড়িয়ে দিবে। আজকের রেসিপিটা একটু অন্যরকম, তাই শেষ পর্যন্ত দেখলে বুঝবেন কেন বলছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা। প্রথমেই এখানে আমি একটি চাল কুমড়া নিয়েছি, আর চাল কুমড়ার খোসাটা আমি সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এরপর চাল কুমড়াটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এভাবে কেটে নিলে রান্নাটা দেখতে যেমন সুন্দর হয়, তেমনি মশলাগুলো খুব ভালোভাবে চাল কুমড়ার সঙ্গে মিশে যায়। আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু আরও বড় বড় করে কেটে নিতে পারো। এখন আমি এই চাল কুমড়াগুলো একটি মিক্সিং বোলে তুলে নিব। আর এখানে কিন্তু আমি চাল কুমড়াটা ধোয়ার পরে কেটে নিচ্ছি। এভাবে যদি তোমরা কেটে নাও তাহলে দেখবে চাল কুমড়ার যে একটা কষ, ওটা কিন্তু থাকবে না। তাই চাল কুমড়াগুলো ভালো করে পানি দিয়ে হাত দিয়ে ঘষে ঘষে আমি ধুয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি পুরো চাল কুমড়াটা নিইনি, অর্ধেকটা পরিমাণে নিয়েছি। দেখো আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন এইটা একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমি একটি মশলা তৈরি করে নিব। তাই প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে কিউব করে কাটা পেঁয়াজ, আর 1 ইঞ্চি আদা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে মিডিয়াম সাইজের একটা রসুন, আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে গোটা জিরা, আর হাফ টেবিল চামচ পরিমাণ গোটা ধনিয়া। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 10-12টির মতো চীনা বাদাম। আর লাস্টে একটু দিয়ে দিব এখানে সামান্য পরিমাণে একটু পানি। এখন এটা আমি খুব সুন্দর করে মিহি একটা পেস্ট তৈরি করে নিব। তোমরা চাইলে কিন্তু শিলনোড়ায়ও বেটে নিতে পারো। দেখো আমি খুব সুন্দর মসৃণ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর এটা কিন্তু খুব সুন্দর মিহি একটা পেস্ট তৈরি করতে হবে। এখন আমি এই মশলাটা একটা সাইডে সরিয়ে নিচ্ছি। আর নিয়েছি এখানে একটা মিক্সিং বোল, আর দিয়ে দিচ্ছি এখানে 2টা ডিম। আমি এখানে 2টা ডিম নিয়েছি। আর তোমরা যদি পরিমাণে একটু বেশি তৈরি করতে চাও তো ডিমের পরিমাণটা একটু বেশি করে দিয়ে দিবে। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চিমটি পরিমাণে লবণ, আর 1 চিমটি পরিমাণে এখানে মরিচের গুঁড়া। এটা দিয়ে আমি খুব সুন্দর করে ডিমটাকে ফেটিয়ে নিব। এবার চলে যাচ্ছি চুলার কাছে রান্নার পরের ধাপটা শুরু করতে। তাই প্রথমে একটি প্যানের ভিতরে আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম। আর তেলটা একটু গরম হলে ফেটিয়ে রাখা ডিমটা আমি সম্পূর্ণটাই দিয়ে দিলাম। এখন একটি হাতার সাহায্যে আমি খুব সুন্দর করে কিন্তু ছড়িয়ে দিয়েছি। আর এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম জাস্ট 2-3 মিনিটের মতো। এর মধ্যেই দেখো ডিমটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে। এখন আমি ডিমটা খুব সুন্দর করে একটু ভাঁজ দিয়ে নিব। আমরা যেভাবে পাটিসাপটা পিঠা তৈরি করি সেভাবেই ভাঁজ দিয়ে নিতে হবে। এখন আমি ডিমটা একটু খুব সুন্দর করে চেপে চেপে দিচ্ছি, যাতে ডিমটা খুব সুন্দর মতো সেট হয়ে যায়। আর এইভাবে একবার চাল কুমড়া দিয়ে ডিম রান্না করে দেখুন, স্বাদটা কিন্তু মনেই থাকবে। রান্নাটা যত সহজ খেতে, কিন্তু তার থেকেও বেশি মজার। এই রান্নার সবচেয়ে মজার ব্যাপার হলো উপকরণ লাগছে একদমই হাতে গোনা। এর মধ্যেই দেখো ডিমটা আমি 5 টুকরো করে নিয়েছি। তবে তোমরা তোমাদের পছন্দ মতো ডিমগুলোকে পিস পিস করে কেটে নিবে। এখন আমি ডিমগুলো একটি স্ট্রেনারের সাহায্যে তুলে নিচ্ছি। আর আমি সত্যি বন্ধুরা কথা দিচ্ছি, এইভাবে যদি তোমরা ডিম রান্না করে খাও চাল কুমড়া দিয়ে, দেখবে স্বাদ সারা জীবন মুখে লেগেই থাকবে।
আর তোমরা কিন্তু খাসির মাংস খাওয়া কিন্তু ভুলে যাবে, কারণ এতটাই মজার, এতটাই টেস্টি হয়। এখন আমি ওই কড়াইয়ের ভিতরেই যে চাল কুমড়াগুলো ধুয়ে রেখেছি ওটা দিয়ে আর 1 চিমটি পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর স্বাদ মতো কিছুটা লবণ। এখন এগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এইভাবে যদি একটু ভেজে রান্না করা হয় তাহলে তরকারিটি কিন্তু অসম্ভব মজাদার হয়। আর তোমরা চাইলে কিন্তু এই চাল কুমড়াটা কিন্তু একটু ভাপ দিয়েও নিতে পারো, আর তাতে কিন্তু চাল কুমড়ার পুষ্টিগুণ কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায় বন্ধুরা। দেখো এখন আমি চাল কুমড়াটা তুলে নিয়েছি, এটা একটা অন্য সাইডে আমি সরিয়ে নিচ্ছি। আর অন্য একটি চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণে গোটা জিরে আর একটা তেজপাতা আমি মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি। এখন দিয়ে দিব আমি যে মশলাটা মিক্সিং জারে বেটেছিলাম ওটা আমি দিয়ে দিচ্ছি। এখন আমি এটা দিয়ে খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে ভেজে নিব। আর এখানে আমি সয়াবিন তেল দিয়ে রান্নাটা করছি, তোমরা চাইলে কিন্তু সেমভাবে সরিষার তেল দিয়েও রান্নাটি করতে পারো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া আর 1/2 চা চামচ পরিমাণে হচ্ছে ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ। এখন আমি এই সব কিছু খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিব। আর এখানে দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণে পানি। আর অবশ্যই কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলার গা থেকে তেলটা বের না হয়। আর গরম ভাতের সঙ্গে এই রান্নাটা হলে আর কিছুই কিন্তু লাগবে না। শেষে যখন সব কিছু একসঙ্গে মিশে যাবে তখনই আসবে আসল স্বাদটা। তাই বন্ধুরা শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কারণ আমি শেষে ছোট্ট একটি সিক্রেট টিপস শেয়ার করেছি, যেটার ফলে এই রান্নাটির কিন্তু স্বাদ কয়েক গুণ বেড়ে যাবে। আর এখানে আমি 4-5টির মতো কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়েছি। আর ভেজে রাখা চাল কুমড়া দিয়ে এখন আমি খুব সুন্দর করে মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এখানে হচ্ছে আমি ঝোল দিয়ে দিব। এখানে যেহেতু 60% মতো চাল কুমড়াটাকে আমি ভেজে নিয়েছি, তাই আর বাকিটা হচ্ছে রান্নার ভিতরে হয়ে যাবে। এবার ভাজা ডিমের টুকরোগুলো একে একে তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমগুলো মশলার সঙ্গে ভালোভাবে মিশে গেলে স্বাদটা কিন্তু একদম জমে যাবে। আর দেখতেই পাচ্ছেন অল্প কিছু উপকরণে কত সুন্দর একটা রান্না তৈরি হচ্ছে। গরম ভাতের সঙ্গে এই চাল কুমড়ার আর ডিমের কম্বিনেশনসটা কিন্তু অসাধারণ লাগবে। এবার একটু ঢেকে রেখে দিচ্ছি যাতে ডিমের মধ্যে মশলার স্বাদটা ভালোভাবে ঢুকে যায়। এখন আমি ঢাকনাটা একটু খুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। চাল কুমড়া ভাজি অথবা মাছ দিয়ে তো অনেকভাবে রান্না করে খেয়েছেন, কিন্তু একবার এভাবে ডিম দিয়ে চাল কুমড়া রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন। এবার সামান্য একটু চিনি দিচ্ছি, এতে করে রান্নার স্বাদটা সুন্দর মতো ব্যালেন্স করবে। আর আমি ভিডিওর শুরুতে বলেছিলাম আমি লাস্টে একটি সিক্রেট মশলা ব্যবহার করব, এটাই হলো আমার সেই সিক্রেট মশলা। আমি এখানে মিষ্টি মরি আর হচ্ছে জিরা খুব সুন্দর করে হালকা দানা দানা করে মিহি করে নিয়েছি। এতে করে যখন আমরা এই চাল কুমড়ার তরকারিটি দিয়ে ভাত খাবো, ওই জিরার গুঁড়াটা দাঁতের নিচে কামড় লাগলে কিন্তু অনেকটা ভালো লাগবে। আজকে চাল কুমড়া আর ডিমের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবে। আর এমন আরও সহজ মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের ছোট্ট একটা কমেন্ট আর ভালোবাসাই আমাকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহ দেয়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে নতুন কোনো মজার রেসিপি নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। ওকে, আল্লাহ হাফিজ।